বলেও দেয় চলে যাও, ওয়াকাবলি আন্দোলন করার দরকার নাই, দিল্লি চলে যাও, কথা বলেন। আরে জোর করে বলবে তো আছে না? জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন, তাহলে 1 নাম্বার খুঁটি কলেমা মানতেই হবে, বলো ইনশাআল্লাহ। তো হাত তুলে দেখাও দেখি কারা কারা মানবো, তাকবীর মারো না রে। আলহামদুলিল্লাহ, ছেলে মেয়েরা, বাবা, তরুণেরা, হে তালদির মানুষেরা, শুনে রেখে দেন আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন নিজের মায়ের কাছে যায়, উলঙ্গ অবস্থায় দৌড়ে 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 নিজের মায়ের কাছে চলে যায়। মা গো, তুমি আমার দিকে তাকাবে না মা, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মা গো, তুমি আমার দিকে তাকাবে না মা। মায়ের কাছ থেকে একখানা চাদরখানা নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও যুবকেরা, আল্লাহ নবীর দরবারে এসে সালাম খানা দিতে লাগে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর গুস্তাখি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি ইসলাম মানার জন্য, মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, মনে কষ্ট লিও নি বাবা, মনে দুঃখ লিও নি। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর আসলো, কোন আব্দুল্লাহর কথা বলি? নবীর দরবারে এসে যিনি জোরে জোরে কুরআন পড়ে আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর কাছে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত আমাদের ভালো লাগে না, আব্দুল্লাহকে কোরআন পড়া থেকে মানা করে দেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, কারণ আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর আসলো, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। তোমাদের মাদ্রাসাটা ভাঙবনি, মসজিদটা ভাঙবনি, তবে বছরে 1 লাখ টাকা ভাড়া দিবে। সরকারি জায়গায় যেহেতু নামাজ পড়ছো, বলতে পারে না? আরে কথা বলবে তো জোর করে, পারে না? পারে না? আসে, তাহলে সেই ওয়াকাবলি আমাদের বলার দরকার আছে না নাই? জেনে রেখে দেন, কারণ আজকে লক্ষ্য করে দেখেন, আজ তোমাকে আমাকে চিন্তা করা লাগবে। এরকম ভাবে দিকে দিকে লক্ষ্য করে দেখেন, আমার কওমকে মুহাবিলিন এর নামে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে এরা ইফতেজিং এর শিকার হচ্ছে। এরা চায় ইসলাম মিটে যাক, এরা চায় কলেমা মিটে যাক। তবে আজ আপনাদের সামনে বলে যায়, হাজারো চেষ্টা করলেও যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে, আরো জোরে বলো। কেউ মিটাতে পারবে? জোর করে বলো না। আচ্ছা বলো, ওয়াকাব চলে গেলে কোনো নেতা মন্ত্রী যাবে না মুসলমানদের যাবে? আরে কথা বলে নে, মুসলমানদের যাবে। তাহলে ওয়াকাব নিয়ে আমাদের লড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এখন তো আবার অনেকে বলেও দেয় চলে যাও, ওয়াকাব নিয়ে আন্দোলন করার দরকার নাই, দিল্লি চলে যাও, কথা বলে নে। আরে জোর করে বলবে তো আছে না? জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন, তাহলে 1 নাম্বার খুঁটি কলেমা মানতেই হবে, বলো ইনশাআল্লাহ। তো হাত তুলে দেখাও দেখি কারা কারা মানবো, তাকবীর মারো না রে। আলহামদুলিল্লাহ। ভাই, নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল আব্দুল উজ্জা।
কি নাম বললাম? জোরে বলো, তোমাদের দেখতেই পাচ্ছি। নাম কি? আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা, আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। আরো জোরে বলো না। চাচা বলছে, তোকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা, সম্পত্তির গরম দেখাচ্ছেন? নিয়ে এলেন, সম্পত্তি ফিরিয়ে দিলেন। বাবা, তুমি যে পরনাই জামাটা পরে আছো, এটা তো আমার টাকা দিয়া। ও ডিস্টার্ব করো না। পরনাই যে জামাটা পরে আছো, এটা তো আমার টাকার। জামাও খুলে দিলেন। বাবা, তুমি যে লজ্জাস্থান ডেকে আছো লুঙ্গি, এটাও তো আমার টাকার। লুঙ্গিও খুলে নিলেন। আরে কি সরনিন্দার কথা! পরনার জামাও খুলে নিলেন, লুঙ্গিও খুলে নিলেন, পুরো উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। দৌড়ে দৌড়ে নবীর কাছে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে তালদির মানুষেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাই নিজের মায়ের কাছে যায়। উলঙ্গ অবস্থায় দৌড়ে 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 নিজের মায়ের কাছে চলে যায়। মা গো, তুমি আমার দিকে তাকাবে না মা? ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মা গো, তুমি আমার দিকে তাকাবে না মা? মায়ের কাছ থেকে একখানা চাদরখানা নিলেন। দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও যুবকেরা, আল্লাহ নবীর দরবারে এসে সালাম খানা দিতে লাগে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর গুস্তাখি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি ইসলাম মানার জন্য। মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, মনে কষ্ট লিও নি বাবা, মনে দুঃখ লিও নি। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর আসলো। কোন আব্দুল্লাহর কথা বলি? নবীর দরবারে এসে যিনি জোরে জোরে কুরআন পড়ে, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর কাছে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কুরআন তেলাওয়াত আমাদের ভালো লাগে না, আব্দুল্লাহকে কুরআন পড়া থেকে মানা করে দেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিও নি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিও নি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর আসলো, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। আরো চিল্লে বলবে না? চলে যাও, তোমার কবরে দিন দুনিয়া বাদশা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ভেবে দেখো ভাইরা, তাহলে আজ তোমাকে আমাকে লক্ষ্য করা লাগবে। এই জান্নাতের বাগানে তুমি আমি এসে বসেছি, বলবেন না আলহামদুলিল্লাহ? তাহলে 1 নাম্বার খুঁটি কলেমা। নবীর আরেকজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল, যিনার 2টা চোখ ছিল অন্ধ। দুটো চোখই কি অন্ধ। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন, একটু জিহাদের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কানা মানুষ কি যুদ্ধ করবে? হুজুর অনুমতি দেন না, একটু জিহাদের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, যাও বাবা, চলে যাও, তোমাকে ছেড়ে দিলাম। সাহাবী বাড়ি চলে আসলো। জিহাদের ময়দানে নবী প্রথম দিন তাড়িয়ে দিয়েছে, আবার দ্বিতীয় দিন মনে মনে করছে, আল্লাহ প্রথম দিন তো নবী তাড়িয়ে দিয়েছে, দ্বিতীয় দিনের দিনে যাই। আর একবার দ্বিতীয় দিনের দিনে নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে তালদির মানুষেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরতে এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম 2টা চোখ অন্ধ নিয়ে
নবীর দরবারে চলে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, বাবা বেরিয়ে যাও। কি ব্যাপার বলো? হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা মন খারাপ করুনি, মনে কষ্ট লিওনি। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর আসলো, এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল বাজার এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বাড়ি চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। নবী ইন্তেকালের পর হযরতে আবু বকর খলিফা হলেন। আবু বকরের কাছে চলে যায়, ভাই আবু বকর, তুমি আমায় অনুমতি দাও, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। হযরতে আবু বকর বলে, তুমি তো কানা মানুষ, কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে আবু বকর, শুনে রেখে দাও, তুমি আমায় অনুমতি দাও। আবু বকর বলে, যেখানে নবী অনুমতি দেয় না, আমি আবু বকর আমিও অনুমতি দেব না। আবু বকরও তাড়িয়ে দিলেন। ওমরে ফারুকের কাছে যায়, ভাই ওমর রে, তুমি আমায় অনুমতি দাও, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। হযরতে ওমর বলে, তুমি তো কানা মানুষ, কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, চলে যাও, চলে যাও। আজকের দিনে তুমি কেমন করে লড়াই করবে? আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো। মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে। ওই রক্ত মাখা চেহারা নিয়ে কবরে চলে যাব কাল কিয়ামতের ময়দানে, যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার আল্লাহকে রক্ত মাখা চেহারাখানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। চলে যাও। তাহলে 1 নাম্বার খুঁটি কলেমা মানতেই হবে, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। 2 নাম্বার নামাজ পড়ার দরকার আছে না নাই? ভাই নামাজ যদি পড়তে পারি, রিজিকের মালিক কে? আল্লাহ, রুজির জিম্মাদার হয়ে যাবে। আল্লাহর ওলি হাবিবে আজমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন। হুজুরের স্ত্রীটা খুব কড়া মিজাজের ছিল। স্ত্রী বলছে, স্বামী তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক মালিক ধরো। হাবিব আজমি বলে, স্ত্রী সবর করো, আমার মালিক যেদিন দিবে না, ছপ্পর ফার কে দিবে। জোরে বলো। যে রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে, দিবেটা কবে? এই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবো নি। হুজুর কাজ করতেন কি? জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। সারা দিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কিছু চাই না, আল্লাহ স্ত্রীর মনে আশা কিছু রুজির জিম্মাদার হোক। হুজুর হাত পাতলেন, হুজুরের হাতে কোনো টাকা এলো না, মনটা বড় খারাপ। আল্লাহ স্ত্রীর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? চলে গেলেন। শুনছো তো? স্ত্রীর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? বাড়ি এখন সমাজে এরকম কড়া স্ত্রী আছে না নাই? জোর করে বলো, আছে না? সমাজে এরকম কড়া স্ত্রী আছে। লক্ষ্য করে দেখো আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আজ সাধারণ চিন্তা করে দেখবেন সমাজে এরকম অনেক কড়া স্ত্রী আছে। নবী বলছেন 7 শ্রেণীর নারী এরা আল্লাহর জান্নাতি হতে পারবে না। আন্নানা, হান্নানা, কান্নানা, মান্নানা, হাত্তাকা, বাররাকা, সাত্তাকা। কটা বললাম? কথা বল। 7টা। 1 নাম্বার, ও চল যাও। 1 নাম্বার, অনেক স্ত্রী আছে স্বামী অল্প ইনকাম করলে এতে সন্তুষ্ট হয় না। আছে না? না? জোর করে বলো। আছে। অনেক স্ত্রী আছে কথায় কথায় স্বামীকে খুঁটা দেয়। কথা বলে না।
আছে না? অনেক স্ত্রী আছে, এমনও সমাজে অনেক অনেক স্ত্রী আছে স্বামীকে হারাম উপার্জন করতে বাধ্য করে, আছে না? নাই? অনেক স্ত্রী আছে স্বামীকে ঘুরিয়ে মারে, বইয়ের হাতে মার খায়, এমন স্বামী আছে না? নাই? আছে। অনেক স্ত্রী আছে স্বামীকে দিয়ে নিজের খেদমত করায়। অনেক স্ত্রী আছে এরকম ভাবে স্বামীর বিনা হুকুমে, আরো বাড়াও, অনেক স্ত্রী আছে স্বামীর বিনা হুকুমে বাড়ি থেকে পা বার করে, আছে না? নাই? আছে। তাহলে নবী বলছে এরকম 7 শ্রেণীর নারী, এরা আল্লাহ জান্নাতি হতে পারবে না। আবার এই ওয়াজ শুনে যুবকরা পাম খেয়ে যাবে না, কারণ তুমি তো তোমার আব্বা মার কাছে থাকো, ওই মেয়েটা তোমাকে কবুল বলেছে বলে নিজের আব্বা মা ছেড়ে তোমার বাড়িতে পড়ে আছে, ঠিক না ভুল? যারা রান্না করে তাদেরকে কি বলে? রাঁধুনি। ওই মেয়েটা কবুল বলেছে বলে তোমার বাড়িতে রাঁধুনি সেজে আছে, কথা বলে না, ঠিক না? যারা প্রসাব পায়খানা পরিষ্কার করে তাদেরকে কথা বলে না, জোর করে বলো। আচ্ছা বলো, এই শুনছো তো? তাদেরকে মেথর বলে, যারা প্রসাব পায়খানা পরিষ্কার করে। এখন ছেলে পায়খানা করলে বাপ পরিষ্কার করে না মা করে? মা করে। ওই মেয়েটা কবুল বলেছে বলে আপনার বাড়িতে মেথর সেজে আছে, মেথর সেজে। যখন যারা কাপড় ধোয় তাদেরকে কি বলে? ধোপা। ওই মেয়েটা কবুল বলেছে বলে আপনার বাড়িতে ধোপা সেজে আছে। কি সেজে? ধোপা সেজে। তাহলে শুনে রেখে দাও, নারীদেরকে বেইজ্জতি করো না। হাবিব আজমি চলে গেলেন, স্ত্রী আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ কিছু টাকার ব্যবস্থা করে দাও। হুজুরের হাতে কোনো টাকা এলো না, মনটা বড় খারাপ, মন খারাপ নিয়ে স্ত্রীর কাছে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি? আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা কি বড় নয়, দয়ালু? 2টা লোক পাঠিয়েছিল, চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিবে আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি বড় নয়, 2 হাত ভরে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজা ধীরাজ আমার আল্লাহ পাক। তাহলে আমি আমার আল্লাহর হুকুম মানি, জোর করে বলো। খবর নিয়ে দেখো, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর এমন আল্লাহ মেনেছে, আল্লাহ ঘর বয়ে রুজি পাঠিয়েছে। জোরে বলবে না? আরো চিল্লে বলো। আসেন বাপেরা, 3 নাম্বার রোজা। আচ্ছা, এবছরে রমজান মাসে কোনো কষ্ট গেছে? সারা দিতে হবে, জোর করে বলো। এই যুবকগুলো বলো না, কোনো কষ্ট গেছে? কোনো কষ্ট যায় না। গত বছর, তার আগের বছর, মানে 2023-এর কথা বলছি, কেরালার একটা যুবক, কত সূর্যের তাপ ছিল বলেন তো 2023 সালে? রমজান মাসে সূর্যের তাপ থাকে না? ছিল না? 44 ডিগ্রি 45 ডিগ্রি। কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। জোর করে বলো। সূর্যের বিরুদ্ধে। স্যার, সূর্যকে একটু ঘিরার ব্যবস্থা করে দেন, সূর্য তামাম পৃথিবীর মানুষের কাছে হেরে যায়। আল্লাহর কসম, সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দেয়। আল্লাহর কসম, সূর্য রোজাদার বান্দার কাছে হেরে যায়। সুবহানাল্লাহ, দম নাই, জোরে বলো। আরো চিল্লে বলো।
হচ্ছে না। সবাই মিলে একসঙ্গে গলা মিলিয়ে জোরে বলো চলে যাও। তৃতীয় নম্বর তাহলে রোজা। চতুর্থ নম্বর যাকাত। কুরআনে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলছেন, 82 জায়গায় যাকাতেরও কথা বলেছেন। কিসের কথা? যাকাতের কথা। আর পঞ্চম নম্বর খুঁটি হজ। আমি গত বছরে উমরা হজে গিয়েছিলাম। কিসে? উমরা হজে। যে দেখি মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি। কার তুলনায়? বলো বলো। মদিনার তুলনায় মক্কা শরীফে। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তফার গোলাম। হচ্ছে না, আরো জোর করে বলো। অনেকে বলে কেন মদিনায় যাব, কেন মদিনায় কি করতে যাব? উমরার আর এহেরা উমরা মিটাবো, বাড়ি চলে যাবো, কেন মদিনায় যাব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালামলাম পার। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানে কাবা, আহারে আমার মনে কাবা। আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না। যে কাবার সামনে হাজির হে নওজোয়ান যুবকেরা, যখন কাবার কাছে পৌঁছে যায় এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর মেহমান। আরো জোরে বলো। শুধু তাই নয়, কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানিকে সাফা মারওয়া সই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা থাকে। এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আপনি সিজদা থেকে মাথা তুলে নেন হে আমার হাবিব রে। কেননা আজকের দিনে আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। ও কাবা কিবলা হলো কার খাতিরে? জোরে বলো, জোরে বলো। নবীজির খাতিরে। তাহলে আসেন আবার একটু ব্যাকে ফিরে যান। আমি কি বলেছিলাম? ঈমান আগে না মুসলমান আগে? ঈমান আগে। ওই ইহুদি ব্যক্তি মুসলমানদেরকে আলাদা করার জন্য কোন সাহাবীর কাছে এসেছিল? হযরত উসমান গনি। উসমানের কাছে আসলেন। উসমানের অন্তরটা একটু সাদা। কোন উসমান? নবীর কাছে দুইজন এক সাহাবী আসলেন 2টা সমস্যা নিয়ে। 1 নাম্বার, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। আতর ভাই আমার এলাকায় দেখবেন বিবাহিত নারীরা হাতে চুড়ি পরে। জোর করে বলো না, চুরি পরে। আরবের নিয়ম বিবাহিত নারীরা গায়ে আতর মাখে, আতর মাখে। আরবের সিস্টেম এটা। দেখেন আল্লাহ রসুলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে 2 জাহানের বাদশা আমিনার শরীর দিয়ে এমন খুশবু বেরোয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। আর একটু চিল্লে বলো। সবাই মিলে বলে আমিনা তুমি কোথা থেকে খুশবু পেলে? আমিনা বলে আব্বা
এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যায়, অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। আরো চিল্লে বলা গেল না? সবাই মিলে যে বলে আমিনা, তাহলে সেই আরবের সিস্টেম। এখন সাহাবী মেয়ের বিয়ে দিবে, একটু আতরের প্রয়োজন। কিসের? আতরের, খুশবুর প্রয়োজন। নবী বলছে বাবা চলে যাও। সাহাবী চলে গেলেন, নবী একটা শিশি আনতে বললেন। নবী ঘেমে গেলেন, সাহাবী ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে যাও বাবা, এই ঘামগুলো নিয়ে যে মেয়ের শরীরে মাখিয়ে দাও। যেই মেয়ের শরীরে মাখিয়েছে, মেয়ের শরীর থেকে মুস্কে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। আরেকটু জোর করে বলো। এটা হলো এক নাম্বার। দু নাম্বার কি? হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। কিসের? জোর করে বলো, জোর করে। আতরের। আল্লাহ নবী বলছে কি ব্যাপার, চলে যাও, আতরের প্রয়োজন, যাও। তুমি টাকার প্রয়োজন হুজুর, চলে যাও আমার জুন্নুরাইন উসমানের কাছে যাও। উসমানের কাছে পাঠিয়ে দিল। উসমান যে দান চাইতে যায়, যে দেখে নাকি উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়। আপনার আরেকটু বাড়াও। উসমানের কাছে আসলেন, উসমান তুমি আমায় অনুমতি দাও। উসমানের কাছে দ্বিতীয় দিন এসে দেখে উসমান বস্তা থেকে তুলো উড়ে যায়। উসমান তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে, বস্তায়। সাহাবী দ্বিতীয় দিনও নবীর কাছে চলে এসেছে, হুজুর উসমানের কাছে আর দান চাইতে যাবনি। কেন? যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়, সে আমায় কি দান করবে? আল্লাহ নবী বলছে একবার চেয়েই দেখ না। তৃতীয় দিন আবার উসমানের কাছে গেছে। জোরে বলবেন না? আরেকটু জোর করে বলো। কার কাছে গেলেন? উসমান গনির কাছে। তৃতীয় দিন চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলে গানা উসমানের কাছে চলে গেলেন। উসমান মেয়ের বিয়ে দেব, আমার কিছু টাকার প্রয়োজন। উসমান বলে চলে যাও, তুমি সিরিয়া থেকে উট বুঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। যে উটটার মধ্যে বেশি মাল ছিল, ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলেন উসমান তুমি আমায় কি কথা শোনালে? হযরতে উসমান গনি ম্যানেজারের কাছে চলে আসে। ম্যানেজার তুমি আমায় কি কথা শোনালে? আমাকে নাকি আল্লাহর নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত, ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গনি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। আরেকটু জোরে হবে না? কার বাড়িতে? চলে যাও, আমি তার বাড়িতে পৌঁছে দিই। সেই উসমান তৃতীয় খলিফা। উসমানকে ইহুদি বলছে উসমান তুমি আমাকে মদিনার গভর্নর দাও। উসমান বলছে আমি তোমাকে যোগ্য মনে করিনি। তাড়িয়ে দিলেন। কে? উসমান। উসমান তাড়িয়ে দিলেন। সে মদিনা থেকে চলে গেল বাসরা। জোরে বলো। বাসরা। টোটাল কটা দেশ ভ্রমণ করলে একটু গিট গুনে বলেন তো? ইয়ামান থেকে আসলো মদিনায়, মদিনা থেকে বাসরা, বাসরা থেকে শাম, শাম থেকে কুফা, কুফা থেকে মিশর। না ছটা দেশ ভ্রমণ করে উসমানের বিরুদ্ধে চারণ করে একদিন উসমান বাড়িতে বসে আল্লাহর কুরআন পড়ছে। এমন সময়তে দেখতে পাওয়া যায় পিছন দিক দিয়ে দেয়াল ভেঙে উসমানের গর্দানে চোপ মারে। উসমান শহীদ হয়ে গেল। যখনই উসমান শহীদ হয়ে গেল, সবাই মিলে শহীদ হয়ে গেল, উসমানের কাছে আসলেন। উসমান
চলে যাও। মুসলমানদের মধ্যে একটাই জেদ চেপে গেল, আমরা উসমান হত্যার প্রতিশোধ নেব। কিন্তু দেখতে পাওয়া যায় তারা বলতে লাগে না, আগে চতুর্থ খলিফা নিযুক্ত করব, তারপরে উসমান হত্যার প্রতিশোধ নেব। রাতারাতি একটা যুদ্ধ বেঁধে গেল, যে যুদ্ধের নাম জাঙ্গে জামাল, উঠের যুদ্ধ। সেদিন থেকে যে মুসলমান আলাদা, তো আজও আলাদা। তাই আপনাদের বলে যায়, মাথায় রাখবেন, যেদিন এ জাত এক হয়ে যাবে, দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি এই জাতকে মিটাতে পারে, আল্লাহ হেফাজত করবে। আরো জোর করে বলো। তাহলে আসেন আমরা আল্লাহর পথে ফিরবো, বলো ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা আল্লাহকে বেশি ভালোবাসি? জোর করে বলো। আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। ভাই দেখেন, সাধারণ চিন্তা করে দেখেন আল্লাহ কত বেশি ভালোবাসেন। আচ্ছা বলো তো, বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না? বুড়ো হলে কি বাড়ে? চিন্তা বাড়ে। আচ্ছা, যারা সরকারি চাকরি করে কত বছর বয়সে রিটায়ার্ড হয়? 60 বছর বয়সে। 60 বছর বয়সের পর মাস্টাররা কি লেখাপড়া করাতে পারে না? কথা বলেন, পারে না? পারে না? পারে। 60 বছর বয়সের পরে মাস্টাররা লেখাপড়া করাতে পারে। জেনে রেখে দাও আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আসেন লক্ষ্য করে দেখেন, 60 বছর বয়সের পরে মাস্টাররা লেখাপড়া করাতে পারে। কিন্তু জেনে রাখবেন, বুড়ো হলে দুনিয়ার মানুষের কাছে ভ্যালু কমে যায়। আর আমার আল্লাহ বলছে, বান্দা তোদের বয়স বাড়লে আমি আল্লাহ, আমার কাছে তোদের ভ্যালু বেড়ে যায়। জোরে বলো। একটু চিল্লা বলো না। কার বয়স বাড়লে আল্লাহর কাছে ভ্যালু বেড়ে যায়? 1 নাম্বার, 1 থেকে 15 যারা নাবালক, এদের নামে গুনাহ হবে? এই জোর করে বলো। যারা নাবালক এদের নামে গুনাহ হবে? গুনাহ হবে না। নবী বলছেন যারা সাবালক, জেনে রেখে দাও, কোন ব্যক্তি যদি 15 এরকম ভাবে সাবালক হওয়ার 1 মিনিট আগে মারা যায়, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে বলো। 15 থেকে 40 এই বয়সটা খুব ক্রিটিক্যাল। যত মারামারি, কাটাকাটি, পরের মেরেলিয়া, কেরেলিয়া, মেয়েজনিত কারণে ফেসে যাওয়া, যত রকমের প্রবলেম এই 15 থেকে 40। বয়স কত বললাম? 15 থেকে 40। এরপরে আসেন 40 থেকে 50। আল্লাহ বলছে, অনেকদিন তো দুনিয়া করলিস, অনেকদিন দুনিয়া করলিস, চলে যা। সেবার দিদার দে না। 40 থেকে 50 আল্লাহ বলছে, এই টাইমটাই যারা আল্লাহ আল্লাহ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাদের হিসাবটাকে সহজ করে দেবে। আর একটু জোর করে বলো। 50 থেকে 60, জোর করে বলো। কত কত? 50 থেকে 60, 40, 50 থেকে 60। আল্লাহ বলছে, এই টাইমে বান্দা আমি আল্লাহ আমার বন্ধু হতে থাকে। জোরে বলো। কার বন্ধু হয়? 60 থেকে 70 আল্লাহ বলছে, অনেকদিন তো দুনিয়া করলিস, এবার দিদার দে না। 70 থেকে 80 যারা 80-তে চলে যাবে, আল্লাহ বলবে, যা, এদের নামে আর গুনাহ লিখবো না। 80 থেকে 90 যারা 90 বছর আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ বলছে, চলে যা, কিয়ামতের দিন আমি আল্লাহ এদের হিসাবটাকে, আমি আল্লাহ এদেরকে বেকুসুর জান্নাত দিয়ে দেবো। জোরে বলো।